নমস্কার, কেমন আছেন সকলে? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আজকে আমি সকালে বানাচ্ছি ম্যাগি। তো এই ম্যাগি বাচ্চাদের কতটা খাওয়া ঠিক আমি সত্যিই জানি না কতটা ঠিক, তবে আমি খুব কম দিই, খুব অনেক দিন পর আর কি মাঝে মধ্যে দিই। আগে আমি এই গরম জলে ম্যাগিটাকে 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, ছোটো প্যাকেট, তারপর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি যে জলটা রয়েছে এই জলটা আমি ফেলে দেব। যে জলটাকে ফেলে দেওয়ার পর এই জলটা ফেলে দেব, যে জলটা এটাকে ফেলে দেব। আর ম্যাগি যেটা রয়েছে এটার মধ্যে আমি আরেকটু জল দেব, দিয়ে আরও কিছু একটু ফুটে উঠলে তারপর যে দুটো প্যাকেট মশলা রয়েছে, তো আমি ওখানে একটা প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু গ্রেভি করে এটাকে বানিয়ে নেব। এভাবেই আমি আমার বাচ্চাকে ম্যাগি দিই, আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। তবে বাচ্চাদের এই ধরনের খাবারগুলো বেশি না খাওয়াই ভালো। বাচ্চাটা তো হয়ে গেল, এরপর আমাদের পালা। আজকে সকালে কিন্তু একটা দারুণ খাবার হতে চলেছে, সেটা হলো, আর সেই খাবারটার জন্য আমি বানাচ্ছি ডিম ভাজা। তো আজকে কি সেই দারুণ খাবার সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, দেখতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এই যে আমরা খাবো আজ পান্তা ভাত অনেক দিন পর। আর এই যে সেই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু লবণ। তো এটা দিয়ে আজকে খাওয়া হবে সকালে। দারুণ খাবার কিন্তু এটা, যারা এখনো পর্যন্ত এই খাবারটি খাননি অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর, যে কোনো বিদেশি খাবারকে কিন্তু হার মানায়। এই যে আমাদের পান্তা ভাত। সকালের পর্ব তো শেষ হয়েছে, এরপর দুপুরের পালা। এখানে আমি আজকে রান্না করছি চিকেন। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। এখানে মশলাতে আমি নিয়েছি গোটা জিরে আর আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তারপর আমি মশলাটা দেব। এই যে মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটার সঙ্গে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে লবণ, হলুদ গুঁড়ো আর রয়েছে লঙ্কার গুঁড়ো, আমি সব একবারে দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা কষানোর সময় সব কিছু দিয়ে যদি কষানো যায় তাহলে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হয়। তো সেই জন্য আমি সব কিছু যা যা এখানে দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। আর এরপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে যখন একদম তেল ছেড়ে যাবে তখনই আমি চিকেনগুলোকে দেব। শীতের বেলার সঙ্গে একদম পেরে ওঠা যায় না, এখন কিন্তু অনেকটাই বাজে। এদিকে আবার মেয়েকে খাওয়াতে হবে, তো রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে।
এই যে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। মাংসের মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা ততটাই ভালো হবে। আর আজকে কিন্তু আমি পেয়েছি দারুণ একটা সারপ্রাইজ। আর আমি আজকে কি সারপ্রাইজ পেয়েছি, কি গিফট পেলাম, আর সেই গিফটটা আমার কাছে কতটা মূল্যবান সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন। তো আমি তাড়াতাড়ি রান্না বান্না সেরে সেই সারপ্রাইজটা সবাইকে দেখাবো। মাংসটা নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর এই যে জল বেরিয়েছে, আর এই জলটা দিয়ে আরেকটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এই যে মাংসটা অনেক কষানো হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা কালার হয়েছে। এরপর আমি আলু দিয়ে দিলাম। আলুটা ভেজে নিলেই ভালো হয়, তবে আমি এখানে আমার অনেকটা সময় কম বলে আমি আলুটাকে ভাজিনি, এভাবেই দিয়ে দিলাম। আলুটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার আমি ভালো করে এই আলুটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দেব উষ্ণ গরম জল, তার জন্য আমি গরম জলটা ওদিকে বসিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর আমি আরেকটু ঢেকে দেব, তাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর চিকেন যেটুকু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো চিকেনটাও একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে মেয়ের খুব খিদে পেয়ে গেছে, এই জন্য ওকে খেতে দিয়ে দেব। আর আমি এখানে আরও 2 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। আজকের চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। আর এটা আমাদের খুব প্রিয় একটা রেসিপির মধ্যে, যে চিকেনের যে ঝোল আলু দিয়ে, এটা আমাদের ভীষণ প্রিয়। তো আজকের আমার চিকেনের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর দেখাবো আমার কি সারপ্রাইজ পেলাম। সেই জন্য আমি ছাদে চলে এসেছি। আর আমি আজ খুব খুশি। আগের দিন মামির বাড়ি থেকে আমি হলুদ গোলাপ দেখেছিলাম, সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এই যে কাগজ ফুল গাছ, এই যে একটা হলুদ গোলাপ নিয়ে এসেছে আর 2টো কাগজ ফুল গাছ। তো এগুলো কিন্তু অনেক দামি গিফটের থেকেও আমার কাছে কম না। এগুলো আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। তো সেই জন্য আজ আমি খুব খুশি। আর গাছটা আমি একটা গাছকে
একটা টবের মাটি রেডি করা হয়েছে। তো আমি এই গোলাপ গাছটাকেই আগে আমি বসিয়ে দেব। এরকম বস্তার একটা ছোট প্যাকেটের মধ্যে এটা রয়েছে, এটাকে সাইড দিয়ে কেটে আমি মাটিটা শুদ্ধই টবের মধ্যে বসিয়ে দেব। এভাবেই একটা একটা করে গাছ নিতে নিতে আমার ছাদটাও একদিন পুরো ফুল গাছে ভরে যাবে। তো আমার খুব ভালো লাগে গাছগাছালি, বিশেষ করে ফুলের গাছ আমার ভীষণ পছন্দ। তো এই হলুদ গোলাপটা এনেছে আমি খুব খুশি আছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন যারা বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে একটা গোলাপ গাছ, আর এই যে একটা হোয়াইট কালারের একটা, ওটা হচ্ছে কাগজি ফুল গাছ। আর এই সাইডে একটা রয়েছে এই যে, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এগুলো বড় হলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে, তো বড় হওয়ারই অপেক্ষা করব আমি। আর এই যে গাঁদা গাছগুলো রয়েছে। আগের দিন এই যে টাইম ফুল এনেছিলাম রাস্তার পাশ থেকে, তো এক ফুল ফুটেছিল আজকে একটা। বিকালের এখন 3টে মতো বাজে, বিকালের একটা হালকা রোদ পড়েছে ছাদের উপরে, খুব ভালো লাগে এই রোদটা। হালকা হালকা খুব তাড়াতাড়ি এখন বেলা চলে যায়, হালকা হালকা একটা রোদ পড়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও খুব শিগগিরই চলে আসবো আমি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।